কি বলছো? আমি বাসন কোসন মাজবো? হ্যাঁ, সব পিতলের বাসন কোসন তো একটু তেঁতুল দিয়ে ভালো করে ঘষবেন, দেখবেন চকচক চকচক করবে। হ্যাঁ, করাবো চকচক, ঠিক তোর এই মুখের মতো। এই যে শুনুন, মুখের ভাষাটা শুনুন। কি হলো? কি এখনো খাবার আসেনি কেন? আরে দাঁড়ান, পূজাটা আগে হোক, তারপর তো খাবেন। তারপর তো ওই 14 শাকের ব্যাপারটা আছে নাকি? 14 শাক? হ্যাঁ, আপনি বরং এক কাজ করুন, ব্যাগটা নিয়ে আপনার ওই ভাইটাকে সঙ্গে নিয়ে, ওই নিকম্মা ভাই, আপনারা দাদাগিরি করে খান তো, গুন্ডামি করেন, মাস্তানি করেন, মানুষ মারেন, গুলি চালান, বন্দুক চালান, আর ওই কাঠ চুরি করেন। চোর কোথাকার। আমাকে চোর বলছে? এই ধীরাজ, আমাকে চোর বলছে? চোর বলছে? তাছাড়া আর কি? কাঠ চুরি তো করেন, সব কিছু লুটে পুটে শেষ করে দিচ্ছেন। আমার বাপটা ঠিকই বলে, কালিদাস যেই ডালে বসেছিল সেই গাছের ডালই কাটছিল। আরে মানুষগুলা এত বোকা, সব গাছ কাটতে কাটতে পরিবেশটাকে একেবারে শেষ করে দিচ্ছে। যান 14 শাক নিয়ে আসুন। সবটা কি চল নেই এই বাড়িতে? আমার শাশুড়ি মা যে কি করে সহ্য করে তা বনবিবি জানে। মুখ সামলে কথা বল। আমাদের বাড়িতে 14 শাক হয় না, এখানে 14 শাক কেউ খায় না। আমাদের বাড়িতে পার্টি হয়, পার্টি, দারুণ পার্টি। এই দেখেন শ্বশুর মশাই বৌমাটার সাথে কিভাবে কথা বলছে। আজ থেকে না এই বাড়িতে সব হবে, 14 শাকও হবে। জান বলছি বাজারে। আমি বাজারে যাব? হ্যাঁ যাবেন। পারবো না যেতে। তুই আমার সঙ্গে ইয়ার্কি মারছিস যে পুষ্পরঞ্জন চৌধুরী বাজারে যাবে? কেন? গান্ডে পিন্ডে গিলতে পারেন আর বাজার যেতে পারেন নাই? তোর কি স্পর্ধা! তোর স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। স্পর্ধার আর কি দেখলেন? যখন পড়াবো না তখন দেখবেন একেবারে স্কুলের দিদিমণিটা হয়ে গেছি। দিদিমণি? হ্যাঁ, আমাকে পড়াবি মানে? হ্যাঁ, হাতে খড়িটা দেবো আর পড়াবো নাই। ওহ ভগবান, এই মেয়েটাকে নিয়ে আমি কি করব? কিচ্ছু করতে পারবেন নাই। আগে যান 14টা শাক নিয়ে আসুন। এই যে এসে গেছে মিয়া তানসেরের বাচ্চা, লালা করতে করতে চলে এসেছে। এই তোর বউ আমাকে কি বলছে যে 14 শাক আনতে হবে? শুধু আপনি একা যাবেন নাই, ছিলাকেও সঙ্গে নিয়ে যাবেন। আমি কোনোদিন বাজারে যাইনি। যাবেন, বাজারে গিয়ে 14 শাকটা কিনবেন। এই তখন থেকে শুধু 14 শাক করে যাচ্ছিস। এইসব এই বাড়ি থেকে উঠে গেছে। ও উঠে গেছে না? এরপর তো বলবেন ভাই ফোঁটাটাও উঠে গেছে। ফোঁটা হয় ওই আর কি। তা তো হবেই। ভাইফোঁটা হচ্ছে এই ভারতবর্ষের সুন্দর একটা সংস্কৃতি, যেখানে ভাইদের কপালে বোনেরা ফোঁটা দিয়ে জমের দুয়ারে কাঁটা দেয়। বুঝতে পেরেছেন? বোনেদের কদর করতে শিখুন। অবশ্য বোনের যা ছিরি, সারাক্ষণ সেজে গুজে ফুলটুসে হয়ে ঘুরে বেড়ায়। এই তুই ঠিক করে কথা বল। আপনি চুপ করুন, যান চুপচাপ বাসনটা মাজুন। আর আপনি ফল কাটুন। আর আপনারা এভাবে কেউ আলপনা দেয়? আমি দেখাই দিচ্ছি। আর আপনি বাজারে গিয়ে শাকটা নিয়ে আসুন। কি শাক? বাজারে গিয়ে দোকানে বললেই 14 শাক দিয়ে দেবে। একটা আনএডুকেটেড ইলিটারেট কোথাকার। ও তাই নাকি? তা খুব তো পড়াশোনাটা করেছেন, তাহলে বলুন 14টা শাকের নাম কি কি? বলুন কি 14টা শাকের নাম কি কি? জানতে হবে তো, নিজেদের সংস্কৃতি সম্পর্কে জানতে হবে তো, নিজেদের কালচার। কালচার? ও কালচার বলছে? তুমি আর কি জানো বলো তো? আমি আর যা যা জানি সব ধীরে ধীরে জানতে পারবেন। আর যেদিন জানবেন না, চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। আবার গাছ? এখানেও গাছ? এই যে খুব তো শিক্ষার পড়াই করেন, বলুন 14টা শাকের নাম কি কি বলুন। এখানে যদি কেউ একজন নাম বলতে পারেন তাহলে আমার নামও মাধবীলতা নয়। এই যে বলুন। আমি ওসব জানি না। কি হলো, আপনি বলুন। ওই তো 14 শাক মানে সে তো যে কেউ বলতে পারে, অসুবিধা কোথায়? তাই বলেন। এই তো পুঁই শাক, পালং শাক, তারপর লাল শাক, আহা পুঁই চিংড়ি, লাল শাক, তারপরে ওই ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। দেখুন আমার শ্বশুর মশাইয়ের অবস্থাটা দেখুন, পড়াশোনাটা শেখে নাই, ক অক্ষর গোমাংস। এই তুই দাদাকে অপমান করছিস? তোর এত বড় সাহস? দাদা তুমি এটা টলারেট করছো? কি তুই আমাকে অপমান করছিস? হ্যাঁ, ও তো সুযোগ নিচ্ছে।
এখন ব্ল্যাকমেল করছে। এই আপনি চুপ করুন। এই যে শ্বশুর মশাইটা, আপনি কেন বোঝেন না বলুন তো? আপনার ছেলের কষ্ট হয় আপনি পড়াশোনাটা করেন নাই বলে। ওর বন্ধু বান্ধবরা সবাই হাসি ঠাট্টা করে। ও মৌল দিদি, আপনি বলেন না। ওসব কথা থাক মাধবী, চলো আমরা অলক্ষী করতে শুরু করি, অনেক দেরি হয়ে যাচ্ছে। চলো। তা করব, কিন্তু আমি ওনাকে 14টা শাকের নাম জিজ্ঞাসা করেছি। কি বলুন, নামগুলো কি বলুন? না না, আমি জানি না, আমি ওই 14 শাকের নাম জানি না। আর ছবি বাবু আপনি? আমি শাক খাই না, ওইসব গাছপাতা গরু ছাগল রাখা আমি খাই না। বাহ বাবা বাবা, এ ছেলের অবস্থা দেখো, বলে কিনা শাক পাতা নাকি গরু ছাগল রাখায়। আরে শাক সবজি ফল খাইলে শরীরটা ভালো থাকে, কথাটা কিন্তু মাথায় রাখবেন। আর 14টা শাক হচ্ছে ওল, কেউ, বেতো, সরষে, কালকা সুন্দে, নিম, জয়ন্তী, সানচে, গুলঞ্চ, হেলঞ্চ, পলতা, সুলফা, ভাটপাতা, শুশনি শাক। বুঝতে পেরেছেন? বাপরে বাপ, আনবিলিভেবল। এই দিবাই কি যেন বলে? রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। কারেক্ট। মাধবী, তুমি হচ্ছে রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী। হে দেবী মাধবীলতা, চলো আমরা এবার পুজোর আয়োজন করি। চলো বাবা, বাপ বেটা মিলে 14 শাক নিয়ে আসি। না না, আমি বাজারে যাব না। বাবা উপায় নেই, নইলে তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে। আচ্ছা তুমি ভেবে দেখো কোনটা বেটার হবে, 14 শাক খাওয়া না জেলে বসে জেলের খাবার খাওয়া? তবে রে মালতী, এই তো কোল নলছে, একবারে বদলে গেছে। মালতী, ও মালতী, জংলা হাটার কথা ভুলে যাও, ভুলে যাও। জংলা হাটার মাধবী তোমার তোমার শত্রুর। মাধবী, মাধবী তোমার সত্তর হয়। আমার বোন 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 তোমার সত্তর। হ্যাঁ, তাই জন্যই তো ওরকম জায়গায় ছেড়ে দিয়ে চলে এসেছিল। ও সত্তর তো তোমাকে ভালোবাসে না মালতী। তোমাকে কে ভালোবাসে? কে? অনাথ ভালোবাসে তো তোমাকে, ভালোবাসে না? অনাথ ভালোবাসে। হ্যাঁ, ভালোবাসে, ভালোবাসে আমাকে ভালোবাসে, ভালোবাসে। কনাথ ভালোবাসে, কনাথ বাসে বাসে বাসে। কি যেমন যেমন বলছি ঠিক তেমন তেমন করছো তো? দেখুন, আমার আলাদা করে কিছু করতেই হচ্ছে না। আপনার মাথায় যেগুলো ঢোকাচ্ছেন আর ওর যা মেন্টাল স্টেটাস, এর ফল কিন্তু খুব খারাপ হতে পারে। আর আমার ভয় ও ফ্র্যাঙ্কেনস্টাইন না হয়ে যায়। লক্ষ্মী এলো এলো ঘরে, চলবে প্রদীপ চলবে ঘরে, অলক্ষ্মীরে বিদায় করি আজ। লক্ষ্মী এলো এলো ঘরে, চলবে প্রদীপ